আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মুসলিম সমাজ, আশা করছি আপনার আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো রয়েছেন। আমি মোহাম্মদ মতিউর রহমান, আমি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। দেখো, আজকে আমাদের আলোচনা হলো সূরা নাস নিয়ে। সূরা নাস অনেক ব্যক্তি আছেন যারা পড়েন। ব্রাদার, এই সূরা নাস ফজিলত বলা নাস, এই সূরা নাসের বহুত ফজিলত রয়েছে। যা হোক, আজকে আমি যেটা আপনাদের শিখাবো সেটা হলো আপনার সূরা নাস। তো মনোযোগ করে শুনুন এবং আপনারা শুদ্ধভাবে মুখস্থ করুন, তারপরে নামাজ পড়ুন, আমল করুন। যা হোক, আপনারা শুনেন সূরাতুন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এটা ছিল আপনার সূরাতুন নাস। আমি যখন সূরা নাস পড়ছিলাম, আপনারা দেখছিলেন আর ফলো করছিলেন যে আমি কোনো জায়গার মধ্যে ঘুমাচ্ছি। কোন জায়গায় দেখবেন, দুইটা জায়গায় ঘুমাচ্ছি আমি। কোন জায়গাতে? একটা হলো আপনার মিমের ওপর যদি তাসদীদ থাকে আর নুনের ওপর যদি তাসদীদ থাকে, তবে সেখানে গুণানো ওয়াজিব রয়েছে, যেটাকে বলা হয় ওয়াজিব গুণনা। তো আপনারা মুখস্থ এভাবেই করবেন। তো আপনারা যখন মুখস্থ করবেন, আপনারা ফলো করবেন, লক্ষ্য করবেন যেই জায়গার মধ্যে মিমের ওপর তাসদীদ বা নুনের ওপর তাসদীদ সেই জায়গায় ঘুমাবেন। এটা ছিল ওয়াজিব গুণনা। ব্রাদার, এরপরে ভিডিওতে আপনাদের জানাবো ইজহার কাকে বলা হয়, ইখফা কাকে বলা হয়, ইজহারের অক্ষর কয়টি, ইখফার অক্ষর কয়টি আপনারা জানবেন। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আরও মুসলমান তারা যেন সূরাতুন নাস মুখস্থ করতে পারে এবং ওয়াজিব গুণনা কখন কখন দিতে হবে, কখন ওয়াজিব গুণনা করতে হবে, এগুলো জানতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।